এইচএসসি 25 ব্যাচ তোমাদের জন্য আমাদের যে এসিএস ভার্সিটি সিরিজের বইগুলা ইতিমধ্যেই কিন্তু রেডি হয়ে গেছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি টোটাল 8টা, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল 8টা বই এবার আমাদের লঞ্চ হয়েছে। তো এইচএসসি 25 ব্যাচের যারা আমাদের ভার্সিটি ব্যাচে যুক্ত হইছো বা আমাদের অ্যাচিভের এক্সাম ব্যাচে যুক্ত হবা, অবশ্যই তোমাদেরকে আমরা এই বইগুলা সাজেস্ট করব। এই বইগুলো অবশ্যই কালেক্ট করবো, কারণ এই বইগুলো কিন্তু এবার পূর্ণাঙ্গ বই ভাই, বেসিক কনসেপ্ট সহ, যেটা গতবার আমরা দিতে পারি নাই। তো অ্যাচিভের এক্সাম ব্যাচে কিন্তু বই সহ বই ছাড়া 2টা মডিউলেও ভর্তি হওয়ার সুযোগ আছে। তবে আমি রেকমেন্ড করবো যারা অ্যাচিভের এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছ, অবশ্যই বইগুলা মাস্ট সহ ভর্তি হবে। কারণ কি ভিতরে কি আছে এখন দেখলেই বুঝতে পারবা কেন এই বইগুলো সম্পর্কে এত ভালো বলতেছি। তো আমি শুরুতে যদি দেখাই ভাইয়া, এইবার প্রত্যেকটা টাইপ এখানে দেখতে পাচ্ছ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, মানে সবগুলা একই টাইপের, মানে সবকিছুতে তুমি এই ফ্লেভারটা পাবা। আমি শুরুতে দেখাচ্ছি প্রত্যেকটা টাইপে। শুরুতে বেসিক কনসেপ্ট, প্রয়োজনীয় যা কিছু দরকার একদম কম্প্যাক্ট ভাবে বেসিক কনসেপ্টগুলো দেওয়া হয়েছে। তারপরে ওই টাইপ থেকে বিগত যত ভর্তি পরীক্ষা, ধরো যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বলো, বা রাজশাহী ইউনিভার্সিটি, বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, বা এগ্রি, বা জিএসটি, সব কিছুর প্রশ্ন এখানে তুমি টাইপ ওয়াইজ সন্নিবেশিত পেয়ে যাবা। তো আমি যদি একটু তোমাদেরকে দেখাই, শুরুতেই ধরো একদম ম্যাট্রিক্স নির্ণায়ক, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার বইটা আমার সামনে আছে। আমি একদম যদি ম্যাট্রিক্স নির্ণায়কটা তোমাদেরকে দেখাই, তো শুরুতে ম্যাট্রিক্সের ধারণা ও প্রকারভেদ। তো এখানে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যতটুকু কনসেপ্ট দরকার, দেখো ঠিক ততটুকু, মানে অনেক বেশিও না আবার কমও না, যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণ কনসেপ্ট এখানে দেওয়া আছে। তারপরে এই টাইপের বিগত বছরে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্নগুলো আছে। তারপরে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম এখানে অ্যাড করা আছে, মানে একই সাথে কিন্তু হায়ার ম্যাথে আমি যেটা করছি যে একই টাইপের আন্ডারে ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এবং এক্সট্রা প্র্যাকটিস প্রবলেম একসাথে মিক্স করে দিয়ে দিছি। তুমি রেফারেন্স দেখলেই তো বুঝবা কোনটা ভর্তি পরীক্ষায় আসছে কোনটা আসে নাই। তবে সবগুলাই কিন্তু ইম্পর্টেন্ট। যেই ম্যাথগুলো ভর্তি পরীক্ষায় আসা না, তুমি সেটা দেখে ভাইবো না এটা কম গুরুত্বপূর্ণ না, ওইটাও কিন্তু যে কোনো বছর যে কোনো ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। তো এইভাবে খেয়াল করে দেখো প্রত্যেকটা টাইপে যে এখানে শেষ, এখানে দেখো প্রথম টাইপে এমসিকিউ আছে 41টা। তো এই 41টা এমসিকিউ তুমি যদি ভালো মতো কভার করে ফেলো, তাহলে এই টাইপ থেকে যা কিছুই ভর্তি পরীক্ষায় আসুক, তোমার এর জানার বাইরে কিছু আসবে না। এরপরে টাইপ 2 ম্যাট্রিক্সের সমতা, যোগ বিয়োগ। তো শুরুতে এই যে আবার দেখো বেসিক কনসেপ্ট, তারপরে বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং এক্সট্রা প্রশ্ন, যেই টাইপে এক্সট্রা প্রশ্ন দরকার সেটা আমরা অ্যাড করছি। আর যেই টাইপে মনে হচ্ছে যে এখানে বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলাই মোর দিন না, সেখানে ওইখানে আমরা স্টপ করে দিচ্ছি। কারণ দেখা যাচ্ছে যদি এরকম হয় যে একটা টাইপে 20টা এমসিকিউ সলভ করলে মোর দেন নাফ, তাহলে সেখানে আর এক্সট্রা করে 10-15টা যত দরকার নাই, ওই টাইমটা তুমি অন্য একটা টাইপে ইনভেস্ট করো। বুঝতে পারছো? তো এইভাবেই কিন্তু আমরা ম্যাথ বইটা রেডি করছি। এবং একদম একটা অধ্যায় যখন শেষ, ধরো একটা অধ্যায় কোথায় শেষ হলো, এই যে ম্যাট্রিক্সটা শেষ, সেখানে যাতে ঢাকা ইউনিভার্সিটি, তোমরা তো জানো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় রিটেন প্রশ্ন আসে। তো ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য একটা অধ্যায় যেই টাইপগুলো বেশি গুরুত্বপূর্ণ, এরকম কিছু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এখানে অ্যাড করা হয়েছে। দেখো এই যেমন এখানে রিটেনে রাজশাহী 19-20 আসা প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি 21-22 আসা প্রশ্ন। মানে প্রথমত এই অধ্যায় থেকে বিগত বছরের ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেগুলোতে রিটেন আছে, সেইখানে যে রিটেনগুলো আছে সেগুলো অ্যাড করা হয়েছে। এবং আরো এক্সট্রা দেখো যে ম্যাট্রিক্স নির্ণায়কে টোটাল ম্যাথ আছে, রিটেন ম্যাথ 27টা। তো এই 27টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য। আর ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রিটেনে কিন্তু একাডেমিক টাইপগুলোও খুবই গুরুত্বপূর্ণ। তো একাডেমিক টাইপগুলো তো তোমরা বোর্ডে আসা ম্যাথগুলো এইচএসসিতে ভালো মতো পড়ছোই। এর বাইরেও আরো আমরা দেখো এখানে 27টা ম্যাথ দিয়ে রাখছি, যে এই 27টা ম্যাথ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য রিভিউ করো, তাহলে রিটেনের জন্য মোটামুটি সবগুলো টাইপ কিন্তু কভার হয়ে যাবে। তো এইভাবে আমরা হায়ার ম্যাথ বইগুলো সাজাইছি। এরপরে ফিজিক্স মোটামুটি সবগুলো মডিউল সেমই, তবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে এক্সট্রা প্র্যাকটিস প্রবলেমগুলো আলাদা একটা সেটে দেওয়া হয়েছে, মানে আলাদা করে দেওয়া হয়েছে। ম্যাথেরগুলো আমি একসাথে মিক্স করে দিচ্ছি, কারণ প্রিপারেশন নেওয়ার সময় একসাথেই সবগুলো কভার হয়ে যাবে। তো এরপরে আমি যদি একটু ফিজিক্সটা দেখাই, শুরুতে আমি প্রথমত, এটা তো বেশি সহজ, ভেক্টর অধ্যায়টা তোমাকে একটু রিভিউ করে দেখাই। ধরো এই যে ভেক্টর অধ্যায় শুরু হচ্ছে, তো শুরুতে দেখো কত চমৎকার ভাবে কনসেপ্টগুলো অ্যাড করা হয়েছে ভাইয়া, জাস্ট চিত্র সহ। তুমি দেখো প্রথম টপিকটার নাম কি, রাশির প্রকারভেদ ও ভেক্টরের লব্ধি নির্ণয়। তো জাস্ট 2 মিনিটের মধ্যে চমৎকার ভাবে তুমি সবগুলো কনসেপ্ট রিভিউ করে ফেলতে পারবা চিত্র সহ। তারপরে এই টপিক থেকে বিগত বছরের বিভিন্ন ভর্তি পরীক্ষায়, ভার্সিটি ভর্তি পরীক্ষা আসা এমসিকিউ গুলো আছে। এই দেখো সব এগুলো সব বিগত বছরের ভর্তি পরীক্ষা আসা এমসিকিউ। তারপরে দেখো প্র্যাকটিস এমসিকিউ গুলো আছে, রিটেন বিগত বছরের ভর্তি পরীক্ষা আসা রিটেন, তারপরে প্র্যাকটিস এমসিকিউ গুলো কিন্তু এখানে আছে। তো এই মডিউলে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইগুলো আছে, যে প্রথমে বেসিক কনসেপ্ট, তারপর ওই টপিক থেকে বিগত বছরের ভর্তি পরীক্ষা আসা এমসিকিউ এবং রিটেন, তারপরে প্র্যাকটিস এমসিকিউ এবং প্র্যাকটিস রিটেন। এই ফরম্যাটে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বইগুলো আছে। আর ম্যাথেরটা কিভাবে আছে, ম্যাথেরটাতে প্র্যাকটিস এমসিকিউ বা রিটেনটা আলাদা পোর্শন করছে ম্যাথে, যে আগে তুমি এমসিকিউ সবগুলো টাইপ শেষ করে রিটেনগুলো জাস্ট একবার রিভিউ করে নিবা। আর এমসিকিউ প্র্যাকটিসগুলো কিন্তু একদম টাইপের মধ্যেই ঢুকাই দেওয়া হয়েছে, যেইটা যেইভাবে
দরকার। হায়ার মেথডটা আমি ওইভাবে করছি, আমার কাছে মনে হয়েছে হায়ার মেথডটা তোমরা ওইভাবে পাইলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যেহেতু কনসেপচুয়াল জিনিসও মুখস্থ নির্ভর জিনিসও চলে আসে, তো এই মডেলটা আমরা এইভাবে রাখছি। তারপরে আমি তোমাকে যদি কেমিস্ট্রিটা দেখাই, কেমিস্ট্রি এটা কোন পেপার? সেকেন্ড পেপার। তো কেমিস্ট্রি সেকেন্ড পেপার বইটা দেখো। তো শুরুতে আমি যদি প্রথম অধ্যায়টাই দেখাই, এই যে পরিবেশ রসায়ন, তো এখানে দেখো এই যে কনসেপ্ট যা কিছু দরকার, তারপরে এই যে এমসিকিউ, বিগত বছরে ভর্তি পরীক্ষা আসে এমসিকিউ, তারপরে প্র্যাকটিস এমসিকিউ, একদম চমৎকার ভাবে গুছাই দেওয়া হয়েছে। দেখতেই পারতেছো খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা এই বইগুলোতে তোমাদের গুছাই। তারপরে এই যে যেই টাইপের রিটেন প্রয়োজন, রিটেনও কিন্তু আছে, যেই টাইপের রিটেন প্রয়োজন সেই টাইপের রিটেন আছে, আর যেই টাইপের রিটেন দরকার নাই সেখানে রিটেন দেওয়া হয় না। কিছু টাইপ আছে যেমন রিটেন কখনো আসে না, তো সেইগুলো নিয়ে তো প্যারা নেওয়ার দরকার নাই। তো এইভাবে কিন্তু দেখো এই যে একদম বেসিক কনসেপ্ট, তারপরে বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন এমসিকিউ, তারপরে রিটেন, সবকিছুর কিন্তু সমন্বয় আছে। তো একটা বায়োলজি বইও দেখাই দেই, সবগুলাই দেখাচ্ছি, বায়োলজি কেন মিস যাবে। তো এই যে বায়োলজি বইটা ভার্সিটির, তো বায়োলজি বইটাতেও কিন্তু আমরা সেম একই ফরম্যাটে গেছি। প্রথমেই প্রত্যেকটা টাইপের শুরুতে গুরুত্বপূর্ণ কি পয়েন্টস, তারপরে বিগত বছরের এমসিকিউ, এবং যেই টাইপের রিটেন দরকার সেখানে রিটেনও অ্যাড করা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারতেছো যে একদম কমপ্লিট তোমাদের যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা ক্র্যাক করার জন্য যা কিছু দরকার একদম পারফেক্টলি সব কিছু কিন্তু এই ভার্সিটি বইগুলোতে আমরা এবার সন্নিবেশ করেছি। তার মানে এই যে বইগুলা তোমরা যদি আমাদের এসএস এর ভার্সিটি সিরিজের বইগুলো ভালো মতো কভার করো, তোমার অ্যাডমিশনে যে কোনো ভর্তি পরীক্ষায় শুধু চান্স না, টপ করার জন্য মোর দিনে নাম হবে। তো আমাদের ভার্সিটি ব্যাচ কিন্তু ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে, এবং যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে খুব ভালো, যারা এখনো যুক্ত হয়নি দ্রুত আমাদের ভার্সিটি ব্যাচে যুক্ত হয়ে যাও, এবং আমাদের রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে এই বইগুলো অর্ডার করে কালেক্ট করে ফেলো। আমাদের ভার্সিটি ব্যাচে ক্লাস এবং আমাদের ভার্সিটি সিরিজের বই, এই দুইয়ের সমন্বয়ই তোমাকে যে কোনো ভর্তি পরীক্ষায় ক্র্যাক করার জন্য এনাফ হবে। আর যারা অ্যাচিভের ভার্সিটি এক্সাম ব্যাচে ভর্তি হচ্ছ, তোমাদেরকে তো শুরুতেই বললাম অবশ্যই বই সহজে প্যাকেজটা আছে সেটাতে হ্যান্ডেল করবা, তাইলেই তুমি একদম পূর্ণাঙ্গ প্রিপারেশনের জন্য আমাদের অফলাইন এক্সাম প্লাস আমাদের বই এটার জাস্ট তোমাকে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য মোর দিন এনাফ হবে। তো সবাই ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।